22শে অক্টোবর 2025। লেখক এমরানুর রেজা তার ব্লগ amranureja.blogspot.com থেকে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার লেখাটি পাঠ করছি। স্টার সিনেপ্লেক্সে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার সিনেমাটি দেখছি। সিনেমা শুরু হওয়ার আগে পর্দায় বাংলাদেশের পতাকা পথ করে উড়তে দেখে পতাকার সম্মানে আমরা উঠে দাঁড়ালাম। পতাকার সাথে বাজছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। পতাকা পর্দা থেকে চলে যাওয়া মাত্র একজন দর্শক বলে ওঠে, জয় বাংলা। আরেকজন দর্শক বলে ওঠে, কে রে? দর্শক সারি থেকে আরেকজন বলে ওঠে, জিয়ার সৈনিক। তারপর আর কোনো শব্দ নাই। তারপর সুন্দর গুছানো হলরুমে সুন্দর গুছানো নীরবতা নেমে আসে। সিনেমা শেষ হলে আমি ভাবতে থাকি, পল টমাস অ্যান্ডারসনের পরিচালনায় এবং লিওনার্দো ডিক্যাপ্রিও, টায়না টেলর, রেজিনা হল, শ্যান পেন ও ম্যানিং ডেল টেরোর মতো তারকাদের অভিনীত এই সিনেমায় বিপ্লব কত মিহি আলুর মতো হিহি করে হাসতে থাকে সময়ের আয়নায়। আর আমাদের সময় কার ঘরে যেন গভীর রাতে ঘুমাতে যায় শরীর বেচার ধান্দায়। লেখার সবচেয়ে ধারালো অংশ হলো শেষ বাক্যটি, আর আমাদের সময় কার ঘরে যেন গভীর রাতে ঘুমাতে যায় শরীর বেচার ধান্দায়। এখানে শরীর বেচা বলতে লেখক কোনো শারীরিক ব্যবসার কথা বলেননি, এটি একটি রূপক। এর অর্থ হলো আমাদের বিবেক, আদর্শ ও মেরুদণ্ড বিক্রি করে দেওয়া। এমরানুর রেজা বলতে চেয়েছেন, স্টার সিনেপ্লেক্সের মতো আধুনিক সুন্দর গোছানো জায়গায় বসে আমরা নিজেদের খুব সভ্য বা আধুনিক ভাবলেও আমাদের মনস্তত্ত্ব এখনও রাজনৈতিক ট্যাগিং, ভয় আর চরম সুবিধাবাদে বন্দী। সিনেমার পর্দার বিপ্লব আমাদের যাপিত জীবনের ভীরুতা আর আদর্শহীনতাকে এক বড় সড়চর মারে।